অনিয়ম দুর্নীতি ও অতি মূল্যায়িত হয় এমন কোনো প্রকল্প হাতে নেবে না অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, রাজনৈতিক অস্থিরতা এখন বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক মন্দার শঙ্কাও করেন তিনি। শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও আছে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ। বছরের পর বছর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে খরচ করা হয় রাষ্ট্রের অতিরিক্ত অর্থ। চলমান নানা অপ্রয়োজনীয় প্রকল্প শেষ না হওয়ায় নতুন করে চিন্তায় ফেলেছে অন্তর্বর্তী সরকারকে। সোমবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অপ্রয়োজনীয় নানা প্রকল্পে দুর্নীতি করে অনেকেই এখন পালিয়ে রয়েছেন। বলেন, এখন থেকে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নিয়ে শুধু ছাড় দেওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার। দুর্নীতিমুক্ত থাকে, ভালো প্রকল্প হয়, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত হয়, এগুলোর দিকে দৃষ্টি ছিল। এখন এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সুদের হার বেড়ে যাওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। বলেন, উন্নয়ন ব্যয় না হলে অর্থনৈতিক মন্দা হতে পারে। একদিকে বেসরকারি খাতেও নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হবে। একনেক সভায় চট্টগ্রামের পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ নতুন 2 প্রকল্প অনুমোদন করা হয়। মোট 5,915 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদন হয় একনেক সভায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে মাত্র 7.90%। গত এক যুগে কোনো অর্থ বছরেই এই 4 মাসে এডিপি বাস্তবায়নের হার 10%-এর কম ছিল না। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চলতি অর্থ বছরের এডিপিতে বরাদ্দ রয়েছে 2,78,289 কোটি টাকা। এর মধ্যে জুলাই অক্টোবর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র 21,978 কোটি টাকা। রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীল পরিবেশ, দেশি বিদেশি অনেক প্রকল্পের ঠিকাদার না থাকার কারণে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। এছাড়া নতুন করে এডিপি বাস্তবায়নও কম। সরকার শুধু গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থচার করছে, অন্যদিকে পাইপলাইনে থাকা প্রস্তাবিত প্রকল্পের পাশাপাশি চলমান প্রকল্প নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র 4 মাসে খরচ হয়েছে এবং সেটা বৈদেশিক সাহায্য এবং ঋণের বেলা তো সেই রকমই হয়েছে, আবার দেশীয় অর্থায়নও সেই রকমই হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসের সাথে 4টি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে। সংস্থাগুলো হলো সিলেট ও রংপুর সিটি কর্পোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সাউথ ইস্ট ব্যাংক। মঙ্গলবার আগারগাঁও বিডা কার্যালয়ে এই সমঝোতা চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এ সময় তিনি বলেন, উদ্যোক্তারা নিয়ম মেনে আবেদন করলে তাদের কাজ আরও সহজ হবে। সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, এটি বিনিয়োগকারীদের জন্য সমস্যা তৈরি করে। আমাদেরকে আরেক লেয়ার উপরে একটা সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করতে হবে, একটা সিঙ্গেল ল্যান্ডিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে, যেটা একটা সিঙ্গেল ইউনিক আইডি হয়ে যাবে ইনভেস্টরের। তারপরে সে যেই সার্ভিস চাবে সেই সার্ভিসে তাকে অটোমেটিক রুট করে দেওয়া হবে। সো ওএসএস গুলাকে রিচার্জ করা দরকার নেই, বাট এই ওএসএস গুলোর উপরে আসলে একটা সিঙ্গেল ল্যান্ডিং পজিশন আমাদের ক্রিয়েট করা দরকার। চলতি বছরে জানুয়ারি অক্টোবর 10 মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দেশের পোশাক রপ্তানি 2% বেশি কমেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী বাংলাদেশ গেল অক্টোবরে ইউভুক্ত দেশগুলো থেকে $14.5 বিলিয়ন আয় করেছে, যা গত বছরের একই সময় ছিল $15 বিলিয়ন কাছাকাছি। অথচ বাংলাদেশ ইউরোপের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। শুধু বাংলাদেশ নয়, শীর্ষ রপ্তানিকারক দেশগুলোরও নেতিবাচক প্রবৃদ্ধির রেকর্ড করেছে। অন্যদিকে ইউরোপের দেশগুলোর মোট পোশাক আমদানি 2.02% কমেছে। গেল 10 মাসে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাকের আমদানি ছিল 68.3
$3.9 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল 69.8 বিলিয়ন। রপ্তানি কমার পেছনে ইউরোপের উচ্চ মূল্যস্ফীতির প্রভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে প্রায় 1 মাস, কিন্তু কোথাও তা মানা হচ্ছে না। কাঁচাবাজার থেকে শপিং মল সব জায়গায় দেদারসে মিলছে পলিথিন। ক্রেতা বিক্রেতারা বলছেন বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। মন্ত্রণালয়ের দাবি, সুফল পেতে দেরি হলেও পলিথিন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 অক্টোবর থেকে সুপার শপ ও 1 নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পলিথিন বিরোধী অভিযান চালানো হয় বাজার ও কারখানায়। কিন্তু এখনো বাজারে সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে, কারণ এই ব্যাগ পাওয়া যাচ্ছে বিনামূল্যে। এছাড়া বিকল্প কোনো ব্যাগও নেই। ক্রেতা বিক্রেতারা বলছেন বাধ্য হয়ে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। বিকল্প পদ্ধতি অবশ্যই আগে অবলম্বন করা উচিত, তারপরে নিষিদ্ধ করা উচিত, কারণ আমাদের এই অভ্যাসটা তো আর একদিনে তৈরি হয়নি। মানুষ তো আমাদের কাছে পলিথিন ছাড়া মাল নিতে চায় না, ঠিক আছে। আমরা বলছি এদেরকে বাজারে ব্যাগ নিয়ে আসতে বাসাতেন, তো কেউ আনে না। শুধু হাতে গোনা কয়েকটি সুপার শপে কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ ব্যবহার হচ্ছে। আকার অনুযায়ী এসব ব্যাগের জন্য ক্রেতাদের বাড়তি দিতে হচ্ছে 8 থেকে 20 টাকা। পারচেজ করে ব্যাগটা নিয়ে আবার আসে, ওনাদেরকে আমরা আবার ওই ব্যাগের আনার জন্য ওনাকে আমরা 2 টাকা করে রিটার্ন দিয়ে দিচ্ছি, যাতে উনি পরবর্তীতে এই যে অভ্যাসটাতে উনি অনুপ্রাণিত হয়। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে 5 সদস্যের কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয়। কমিটির প্রধান বলছেন পলিথিন নিয়ে জনগণকেও সচেতন হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই হোক পলিথিনের ব্যবহার থেকে মুক্ত করতে হবে আমাদের সকলকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা। আপনারা একটা ভালো ভূমিকা রাখছেন। মানুষকে সচেতন করবার ক্ষেত্রে আসলে প্রচারের কোনো বিকল্প নেই। 2002 সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়, কিন্তু এতদিনও পলিথিনের কোনো বিকল্প বাজারে আসেনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসসির প্রধান সূচক কমেছে 10 পয়েন্টের বেশি। তবে আগের দিনের চেয়ে 17 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 319 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 23 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 30 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 10.37 পয়েন্ট, অবস্থান করছে 5136-এ। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 319 কোটি 81 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 17 কোটি 76 লাখ টাকা। হাত বদলে অংশ নেয় 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 148টি, কমেছে 163টির। অপরিবর্তিত রয়েছে 83টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় লাভেলো, তৃতীয় অবস্থানে বিচ হ্যাচারি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথমে অ্যাটলাস বাংলাদেশ, দ্বিতীয় এমারাল্ড অয়েল, তৃতীয় অবস্থায় পাওয়ার গ্রিড। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 23.09 পয়েন্ট, অবস্থান করছে 14,396 পয়েন্টে। লেনদেন 5 কোটি 54 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছরের মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রদ্রিগেজের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিক ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্মপরিবেশ যথাযথ করা সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের নামে মামলা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা। এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব। যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে সেগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ইপিজেডের যে ইস্যুটা আছে, ইপিজেডের যে লেবাররা সাধারণ বাইরের যে লেবারদের থেকে অনেক বেশি তারা আপনার স্যালারি বলেন, ওয়ার্ক প্লেসের সেফটি বলেন, এগুলো বেশি এনজয় করেন। তাদের যে কনসার্ন একটি সিঙ্গেল আইন হবে, সেই জায়গাটা আমরা বলেছি যে এই জায়গাটায় আমাদের একটা স্টাডি করতে হবে এবং সেটা
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করেছে সিটি ব্যাংক। চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক থেকে বেতন ভাতা, ডেবিট ও ক্রেডিট কার্ড সহ প্রয়োজনীয় সব ব্যাংকিং সেবা নিতে পারবে ওয়ালটনের সদস্যরা। এ বিষয়ে রোববার বসুন্ধরা ওয়ালটন হাইটেক কর্পোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠান দুটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান SM শামসুল আলম আশা করেন, সিটি ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই মাত্রা আরও প্রসারিত হবে। চট্টগ্রামে কৃষি জমি নষ্ট করে কর্ণফুলী টানেলের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। খরচ করা হয়েছে কয়েকশো কোটি টাকা, অথচ এটি কোনো কাজেই আসছে না। নির্মাণের 1 বছরের বেশি সময় ধরে এটি অলস পড়ে রয়েছে। কর্মকর্তা কর্মচারীরাও বেকার অবস্থায় বসে আছেন। কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়াকে লাভজনক করতে ইজারা দেবে সেতু বিভাগ। সমুদ্র ঘেঁষে গড়ে তোলা হয়েছে অভিজাত 30টি বাংলো। দামি আসবাব ও ইলেকট্রনিক্স সামগ্রীতে সুসজ্জিত এসব অতিথিশালা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের বিলাসী ব্যবস্থা। রয়েছে সুইমিং পুলও। প্রায় 450 কোটি টাকা খরচ করে 74 একর জমিতে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া। দৃষ্টিনন্দন বাংলোর পাশাপাশি রয়েছে দ্বিতল সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন। রয়েছে একটি জাদুঘরও। এসব স্থাপনায় বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্থাপনা পাহারায় রয়েছে 80 জন ব্যাটালিয়ান আনসার। 5 স্টার হোটেল থেকে অনেক উন্নত মানের জিনিসপত্র, মানে কি ধরতে গেলে স্মার্টলি একটি পরিবেশ মধ্যে আমরা আছি। এই বাংলোগুলোতে টিভি আছে, ফ্রিজ আছে, অনেক ফার্নিচার আছে, বিয়া ফিরে আসবে, থাকবে। এই স্থাপনা নির্মাণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, লবণের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কি খালও। বিপুল অপচয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই জায়গাটা আমরা গরু ছাগল কত কিছু উন্নতি করতে, হ্যাঁ কেউ করতে পারে, একটা মাছও হয় না। এখন আমরা এখানে মাছ চাইতাম, ফসল করতাম, আমরা চাষবাস করতাম, নুনো মাঠ করতাম, তখন এখন তো আমরা অচল। আধুনিক ব্যবস্থার সব ধরনের বন্দোবস্ত থাকলেও অলস পড়ে আছে এসব বাংলো। আগামীতে কি হবে এর ভবিষ্যৎ, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেতু কর্তৃপক্ষ বলছে, লোকসান কমিয়ে আয় বাড়াতে সার্ভিস এরিয়া বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাংলো পর্যটন ব্যবসায় যুক্ত করতে দ্রুত দরপত্র আহ্বান করা হচ্ছে। দ্রুত এটারে আমরা কোম্পানিকে রিসোর্ট ডেভেলপমেন্টের দিয়ে দেবো আর কি। হ্যাঁ, টেন্ডারিং প্রসেস চলছে। এইসব রিসোর্ট তো আসলে সরকারিভাবে পরিচালনা করা যায় না। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়। এটি চালু হয় 2023 সালের অক্টোবরে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হচ্ছে 120 টাকায়। দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডেরও। বিনিময় হচ্ছে 158 টাকা 74 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হচ্ছে 132 টাকা 6 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সা। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 13 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দরও বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 391 টাকা 96 পয়সায়। দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে 27 টাকা 10 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।